হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির শিবনিবাস। আমরা দমদম স্টেশন থেকে গেদে লোকালে করে চলে এসেছি মাঝদিয়া স্টেশন। এটা হচ্ছে মাঝদিয়া স্টেশনে নেমেছি। মাঝদিয়া স্টেশন থেকে এবার টোটো ধরে চলে যাব শিবনিবাস মন্দির। 15 টাকা ভাড়া নেবে স্টেশনের, স্টেশন থেকে শিবনিবাস মন্দির 15 টাকা ভাড়া নেবে। আর ওখানে একটু একটা ব্রিজ পেরোতে হবে, 3 টাকা ভাড়া নেবে। আর নতুন একটা ব্রিজ হয়েছে, ওদিকে যেতে হলে মন্দিরের সামনে গিয়ে নামিয়ে দেবে, 25 টাকা ভাড়া নেবে। আমি একটু বাঁশের ব্রিজটা পেরোবো বলে 15 টাকা করে যাচ্ছি। এদিকটার নতুন অভিজ্ঞতা হবে, সেই জন্যে আমাকে এখানে নামিয়ে দিয়েছে। এখান থেকে 200 মিটার আমাকে হেঁটে যেতে হবে, তারপরে বাঁশের একটা ব্রিজ পের হব, তারপরে শিবনিবাস। চলুন যাওয়া যাক। আজকে মনে হয় ব্লগটা ভালোই হবে, আপনারা অবশ্যই পাশে থাকবেন। যাচ্ছি শিবনিবাস মন্দির। 3 টাকা ভাড়া নিয়েছে। এই দেখুন বাঁশের ব্রিজে চলে এসেছি। চূর্ণী নদীর ওপরে এই বাঁশের ব্রিজটা তৈরি হয়েছে। বাঁশের ব্রিজটা একটু টেনশন হচ্ছে, খুব একটা মজবুত নয়, সেই জন্যে একটু টেনশন হচ্ছে। তবু ঠিক আছে, ভালো লাগবে, নতুন অভিজ্ঞতা, ভালো লাগবে। পেরিয়ে যাচ্ছি। বাঁশের ব্রিজটা পেরোলেই শিব মন্দির। দুটো শিব মন্দির, রাজরাজেশ্বর, রাগেশ্বর, 2 পত্নীর জন্যে রাজা কৃষ্ণচন্দ্র বানিয়েছিলেন 1776 খ্রিস্টাব্দে। বর্গী হামলার সময় যখন এখানে তিনি রাজ্য স্থাপনের সিদ্ধান্ত নেন, তখনই তিনি 2টো মন্দির বানিয়েছিলেন। আর এখানে এক ডাকাত বাস করত নসরত খাঁ নামে। তখন ওই নসরত খাঁয়ের নামেই নসরত খাঁ বেড়ে বলে এই জায়গাটার নাম ছিল। ওনাকে নিহত করার পরে যখন চূর্ণী নদীতে মুখ ধুতে আসেন, তখন চূর্ণী নদীর স্রোতে একটা রুই মাছ পাড়ে লাফিয়ে ওঠে। তখন একটা তার আত্মীয় কৃষ্ণরাম নামে, তিনি বলেছিলেন যে ভোগ্যবস্তু যখন, রাজভোগ যখন নিজে থেকেই আপনার পায়ের কাছে এসে উপস্থিত হয়েছে, তখন এটা বাসযোগ্য। তখন তিনি এখানে 108টা মন্দির আর একটা প্রাসাদ স্থাপন করেছিলেন। তখন এখানে এই জায়গাটার নাম দেয় শিবনিবাস, রাজা কৃষ্ণচন্দ্রের বড় ছেলের নামে। প্রচণ্ড রোদের তাপ ছিল। এবার আমি খুব একটা ভালো করে দেখাতে পারি না, তারপরে আমি দেখাচ্ছি। কিন্তু এই দেখুন চলে এসেছি শিবনিবাস মন্দির। পাশে পুজোর ফুল ডালা নেওয়ার জন্যে দোকান আছে, সেইখান থেকে আপনারা ফুলের জিনিস নিতে পারেন। আর এখানে ভীম একাদশী থেকে শিবরাত্রি পর্যন্ত 1 মাস মেলা হয়। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির। এর উচ্চতা হচ্ছে 120 ফুট, 8টি খিলানের ওপর অবস্থিত। আর এই শিবলিঙ্গটি হচ্ছে 9 ফুট, বেডটা হচ্ছে 21 ফুট 10 ইঞ্চি। সিঁড়ি আছে। একদিকে পুণ্যার্থীরা উঠে দুধ, গঙ্গা জল, ফুল, বেলপাতা অর্পণ করে তারপরে সিঁড়িতে নেমে আসতে পারে। খুব ভালো ব্যবস্থা আছে এখানে। সোমবার, শনিবার, বৃহস্পতিবার প্রচণ্ড ভিড় হয়। আবার শ্রাবণ মাসে লাস্ট সোমবারের সময় প্রচণ্ড ভিড় হয় পুণ্যার্থীদের। দেখুন প্রচণ্ড পুণ্যার্থীরা এখানে উপস্থিত হয়েছে। আর আমি সোমবারে গেছি। তারপরে চলে আসছি রাগেশ্বর মন্দির। এর উচ্চতা হচ্ছে 60 ফুট। আর শিব যে রাগেশ্বর শিব মন্দির, শিব যে আছে তার উচ্চতা হচ্ছে 7 ফুট।
এটাও খুব সুন্দর, কিন্তু এটা আবার সব সময় খোলা থাকে না, শুধু সোমবারই খোলে, আর এরকম টাইমে বন্ধ থাকে। অন্য টাইমে এলে আপনারা দেখতে পাবেন না, দেখতে পাবেন কিন্তু জল অর্পণ করতে বা ভেতরে ঢুকতে পারবেন না। 108টা রাজা কৃষ্ণচন্দ্র মন্দির তৈরি করেছিলেন, কিন্তু সময়ের এতে সব নষ্ট হয়ে গেছে। শুধু এই দুটো আর একটা রামসীতা, 3টে মন্দির এখনও রয়েছে। আপনারা ভীম একাদশীতে যে মেলাটা হয় 1 মাস, তখন এলে ভীষণভাবে মানে এনজয় করতে পারবেন, খুব ভালো লাগবে। অন্য টাইমে এলেও খুব ভালো লাগবে। আমি একটু চারিবেড়াটা ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর। এটা অনেকটা খোলা এরিয়া জুড়ে, আর এখানে যে একটা অ্যাডভেস্টারের ছাউনি করা আছে, পুণ্যার্থীরা জল ঢালার জন্য লাইন দিয়েছে। পুণ্যার্থীরা, সোমবার ছিল, পুণ্যার্থীরা লাইন দিয়ে ভিড় করেছে। দেখছেন তো প্রচণ্ড ভিড়, কিন্তু আবার এতটাই রোদের তাপ, তাও এতটা ভক্তি নিয়ে পুণ্যার্থীরা এসেছে, তারা বাবার মাথায় জল ঢালবেই। তারপরে চলে এলাম রামসীতার মন্দির। এই মন্দিরটা খুব সুন্দর, ডিজাইনটা ঠিক ঘণ্টা আকৃতির মতো, ভীষণ সুন্দর, ছোট্ট জায়গার মধ্যে খুব সুন্দর মন্দিরটা। আমি একটু ভেতরে গিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি রামসীতার মন্দিরে প্রসাদের নাম্বারটা দিয়েছি, যদি আপনারা প্রসাদ গ্রহণ করতে চান তাহলে একদিন আগে থেকে ফোন করে রাখবেন, তাহলে আপনারা এখানে প্রসাদ গ্রহণ করতে পারেন দুপুরে। আর এখানে বাথরুমের খুব ভালো ব্যবস্থা আছে, সুব্যবস্থা আছে, এলে কোনো বয়স্ক মানুষরা এলেও কোনো অসুবিধা হবে না। এখানে রামসীতা, রাধাকৃষ্ণ, হনুমানজি, তারপরে কালী, আরও অনেক দেবদেবী, তারপরে আছে শিবলিঙ্গ, সাইডে আছে অনেক দেবদেবীর এখানে একসঙ্গে পূজিত হয়। খুব ভালো লাগবে। আজকে ভিডিওটা কেমন লাগলো একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নতুন ব্লগ করছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে নিজ গুণে ক্ষমা করে দেবেন। খুব সুন্দর মন্দিরটা, আর এতটাই মন্দিরটা ঠান্ডা, মানে একটু নিশ্চিন্তে বসা যাবে, খুব ভালো লাগবে। আর মন্দিরে ঠান্ডা, এবার খুব জাগ্রত মন্দির। আমি সাইডটা দেখাচ্ছি, এখানে বাদ্যযন্ত্র আছে, আর এখানে রান্নার ব্যবস্থা আছে ভোগের জন্যে। পাশে দেখছেন শিবলিঙ্গ আছে। সব কিছু ঘুরে দেখিয়ে দিচ্ছি, তারপরে স্টেশনের দিকে রওনা হব। আজকের মতো সব ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, বিদায় নিচ্ছি। আবার চলে আসব নতুন ভিডিও নিয়ে। গরমের সময় একটু দেরি হলেও অবশ্যই আসবো আপনাদের কাছে ফিরে। বাই, আজকেকার মতো সমাপ্ত।